হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিকা লাহা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো রয়েছি কোনো রকমে, ঠান্ডা সর্দি লেগে রয়েছে। তো দেখো, আমরা সন্ধ্যেবেলা পিকনিক করছিলাম বাড়ির সবাই মিলে আর কি, খিচুড়ি তো আর পাঁপড় ভাজা। এই যে দেখো, আমাদের খিচুড়ি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে হতে হতে, আর খেতে খেতে ওই 11:30 আর কি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে হচ্ছে তারপরের দিন সন্ধ্যেবেলা তো আমি ব্লগটা আর কি কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরের অবস্থাটা একদমই ভালো লাগছিলো না সকাল থেকে, এই জন্য আর কি ইচ্ছেও করেনি। তো দেখো, চলে এসেছি আর কি মালপোয়া করতে। তো মামা বলছিল যে মা মালপোয়া করো, আর তোমাদের দাদাভাইও বলছিল যে কয়েকদিন ধরে মালপোয়া করো, আর আমারও একটু খেতে ইচ্ছে করছিল। তো তার জন্য দেখো, নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, আর 2 কাপ হচ্ছে সুজি, আর 1 কাপ চিনি, মানে চিনিটা পরিমাণ মতো নেবে। নিয়ে তারপরে আর দিয়েছি হচ্ছে গোলা দুধটা দিয়ে আর কি মেখেছি। দুধটা গরম করে তারপরে ঠান্ডা করা হয়ে গেলে তারপরে সেটা মেখেছি। তো দেখো, এই যে মালপোয়া করছি, আর মালপোয়াগুলো এত সুন্দর সুন্দর হয় না, কি বলবো। মানে আমি করছি বলে যে আমার প্রশংসা করছি তা বলে না। দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, গত বছরও করেছিলাম সেম একই রকমই হয়েছিল, তার আগের বছরও করেছিলাম সেম একই রকমই হয়েছিল, আর এবারও করছি। সত্যি মানে খেতেও যেমন টেস্টি, আর মানে হচ্ছেও খুব ভালো। বলো, যে জিনিসটা আমরা করি সেই জিনিসটা যদি ঠিক মতো যদি হয়, মানে করতেই কি ভালো লাগে, তাই না বলো? মনে হচ্ছে করেই যায়। আর যে জিনিসটা কি বলো তো, শখ করে করতে গেলাম, যদি ভালো যদি না হয় তাহলে আর কি ইচ্ছে করে না। তো দেখো, যে কটা মালপোয়া করেছি সব কটা একদম এত ফুলছে যে মানে উল্টাতে গিয়ে না ঠিক মতো উল্টাচ্ছে না, এইরকম হয়ে যাচ্ছে আর কি। এত ভালো হয়েছে খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এই শীতকালে, কারণ এই শীতকাল তো তোমার পিঠে পুলিরই দিন, যে পিঠে পুলি করবো, বেশ মানে খাওয়া হবে, বেশ ভালো লাগবে গরম গরম। আর পিঠে পুলি গরম কি, মানে মালপোয়া টালপোয়া ঠিক আছে, পিঠে তোমার বেশি ঠান্ডাই ভালো লাগে, তাই না? তো দেখো, মালপোয়া করা আমার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে তারপরে ওই যে শেষে যে মানে আটা তো দিইনি, সরি, ময়দা দিয়েছি। তো ময়দা যেইটুকুটা বেঁচে গেছিলো ওটা একটুখানি জল দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওটাও না শেষেরটা মানে খুব ভালো লাগে আর কি খেতে, সত্যি খুব টেস্টি হয়। আর তারপরে এই যে দেখো, মামাম 2খানা নিয়েছিল, তারপরে মানে 2খানা খেয়ে নিয়েছে, একটুখানি রেখে দিয়েছে। তো সেটা মামাম বললো যে আমি খাবো না, মা তুমি খেয়ে নাও। তো আমিও সেটা খেলাম। তো সত্যি খেতে খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে আর কি। তোমরাও চেষ্টা করে বাড়িতে ট্রাই করো, সত্যি ভালো হবে তোমাদেরও। তো দেখো, তোমাদের দাদাভাই এসেছে, তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়েছি, আর আমি ওকে খুলে দেখাচ্ছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি। দেখো কতটা সফট হয়েছে আর কি। দেখো পুরো মানে এতটা ফুলেছে যে ওপরের খোসাটাও আর কি, মানে চোকলাটা আর কি খুলে গেল। তো আমার তো খুবই ভালো লাগলো, তোমার দাদাভাইও খেলে, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লাগলো। দেখো, এই যে একদম পুরো কেমন লাগলো তোমরা অবশ্যই বলতে, কমেন্ট করে জানাবে। কারণ মামাম তো খেলো। মামাম তুমি খেয়েছো? কটা খেয়েছো বলো? দুটো খেয়েছো? কেমন খেতে বলো? ভালো, টেস্টি। তো সত্যি খুব ভালো আর কি খেতে, তোমরাও বানিয়ে খাবে, খুবই ভালো খেতে। বলো, একদম নরম তুলে খেতে আর কি, খুবই টেস্টি। তোমরা বাড়িতে ট্রাই। আবার ছেড়ে না বাবা, ওই দোকানে আছে দেখো। এই যে এটা হচ্ছে তোমাদেরকে আমি আর কি সাজিয়ে দেখাচ্ছি, আর এই যে এখানেও রয়েছে, এই যে। আর মামাম হচ্ছে দুটো খেলো, আর আমি তোমাদেরকে সাজিয়ে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, টাটা করো, হাত দিয়ে টাটা করো।